নিজের প্রাণটা রক্ষা করতে পারলো না, কারণ এই কুকুরগুলোর জন্য কুকুরেরা অধম, যারা মেয়েদেরকে চোখে দেখতে পাচ্ছে না তাদের কুকুরেরা তো অধম। মেয়েরা সত্যি খুব খারাপ লাগে। মেয়েরা যারা হচ্ছে আমাদের সমাজের একটা মেরুদণ্ড, তাদেরকে ভাঙতে চেয়েছে। মেয়েরা ছাড়া কি আজকে কেউ এখানের এই আলো দেখতে পেত? মেয়েদেরকে কেন এইভাবে অত্যাচার করা হচ্ছে? আমরা সত্যিই মানসিকভাবে ভেঙেও পড়েছি, কিন্তু ভেঙে পড়া থেকেও কিন্তু আমরা গর্জে উঠেছি। আমরা কিন্তু আর পেছনে হটবো না যতদিন না পর্যন্ত এই দোষীদেরকে শাস্তি দিচ্ছে, একদম কঠিন থেকে কঠিনতম শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি, যা দেখে পরবর্তী ক্ষেত্রে যারা এই ধরনের কাজ করতে যাবে তারা যেন ভয় পেয়ে যে মেয়েদের ঘাড়ে কাছে নাম খিঁচতে পারে, এই ধরনের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই আমাদের মহিলাদের তরফ থেকে আমাদের দাবি। আমরা দেখলাম 9ই আগস্ট একটা ডাক্তার দিদিকে এইভাবে ধর্ষণ করে খুন করা হলো, আর 14 তারিখে আমাদের একটা আদিবাসী মেয়ে, আদিবাসী ঘরের মেয়ে, যারাও চাইছে যে সমাজের উচ্চ নেত্রীর উচ্চ যারা স্তরের মানুষ তাদের সঙ্গে পা মিলিয়ে প্রত্যেকটা জায়গায় উঠে দাঁড়াক, কাজ করুক, তারা নিজেদের পায়ে দাঁড়াক, তাকেও কিন্তু এই পৃথিবীর থেকে ছড়িয়ে দেওয়া হলো। এত নির্ভরভাবে হত্যা করা হলো, সেটা দেখেও মনে হয় আর কারো দেখতে ইচ্ছে করবে না, এত বাজেভাবে থেকে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা এটাও আমার দুঃখ লাগে যে আমরা এমন একটা জায়গায় থাকছি যেখানে পুলিশ প্রশাসন কিন্তু এখনো সেই দোষীদেরকে ধরতে পারেনি। 14ই আগস্ট থেকে আজ কিন্তু 22 তারিখ হয়ে গেল, এই এতদিন পরেও কিন্তু একটাও দোষী ধরা পড়েনি। তাহলে আমরা পুলিশ প্রশাসনের কাছে বলতে চাইছি যত তাড়াতাড়ি যত শীঘ্র সম্ভব এই দোষীদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। ধন্যবাদ। আমাদের মহিলা একতা জিন্দাবাদ, আমাদের নারী একতা জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। অনেক ধন্যবাদ সেনাদিকে। আমাদের লড়াকু নেত্রী, আপনারা সবাই জ্ঞাত আছেন কেন আমরা আজকে এই জায়গায় জমা হয়েছি। আজকে যে দিদি কথা বললো, যেদিন আমরা সারা বাংলার মেয়েরা বা সারা ভারতবর্ষের মেয়েরা রাত দখল করতে নেমেছিল, সেই দিন ঠিক সন্ধ্যাবেলা 7:30 পৌনে 8টা নাগাদ আমাদের আদিবাসী ঘরের একটি 25 বছর বয়সী মেয়েকে নৃশংসভাবে গলা কেটে যেভাবে হত্যা করা দেওয়া হলো, তার দরুন আমরা জিটি রোড ন্যাশনাল হাইওয়ে অবরোধ করেছিলাম। 10 দিন আলটিমেটাম ওখানে দেওয়া হয়েছে। পূর্ব বর্তমানের এসপি মহাশয় যিনি আছেন 10 দিন আমাদের সময় দিয়েছেন। তারপরে আমাদের যে 42-46টা গণসংগঠনের যে আমাদের সংগঠন আছে ইউনাইটেড ফোরাম, আমরা কিন্তু বৃহত্তর মুভমেন্টের দিকে যাব। সেখানে এখানে ইন্টেলিজেন্সের যারা আছে তাদেরকে বলে দিয়ে এবং আগামী 25 তারিখ আমরা বৃহত্তর কর্মসূচি গঠন করব বা ঘোষণা করব। আজকে আমাদের বলতে লজ্জা লাগে, প্রত্যেকটা বাড়িতে মা নয়, দিদি নয়, বউ মেয়ে নিশ্চয়ই আছে, আমারও নিজের মেয়ে আছে। আজকে কষ্ট লাগে, আজকে ভয় লাগে আমার মেয়ে ঠিকঠাক ভাবে বাড়িতে ফিরবে কিনা। সেই জায়গাটা কেন আমাদের হতে দেবে? আমাদের এখানে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও মহিলা, আমাদের দেশের রাষ্ট্রপতি মহিলা, তারপরেও আমাদের ভাইয়ের মেয়েরা সকালবেলা বেরিয়ে বাবা মায়েরা যখন মুখ টকটক করে তাদের আমাদের মেয়েরা ঠিকঠাক ভাবে বাড়িতে ফিরবে কিনা। কেন এই অবস্থা হবে? বেশি কথা বলবো না। আমি বিশাল আদিবাসী গাঁওতার মাননীয় রাজ্য কনভেনর সৌরভন মারান্ডি মহাশয়কে দু এক কথা বলার জন্য আহ্বান জানাবো। আমাদের অনুষ্ঠান কিন্তু এখানেই শেষ করবো আপনার কথা বলার পর। ধন্যবাদ। আমাদের এই প্রতিবাদ মিছিলে যারা পা মেলালেন তাদেরকে প্রত্যেককে আমার অন্তর থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে রাস্তার ধারে রাস্তা আটকে বক্তৃতা দেওয়ার কথা নয়, কিন্তু রাষ্ট্র শক্তি যেখানে মা বোনদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, তাই জন্য আজকে নাগরিক সমাজ আজকে রাস্তাতে নেমে পড়েছে। সাময়িকভাবে প্রতিনিধিদের অসুবিধা হলেও আমাদের কিন্তু মেনে নিতে হবে। নেই বিচারের জন্যই আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। কারণ আপনি বাসে যাত্রা করছেন, আপনি মোটরসাইকেলে যাত্রা করছেন, হয়তো আপনি কোনো কর্মক্ষেত্র থেকে ফিরছেন বা কর্মক্ষেত্রে যাচ্ছেন, কিংবা আপনার মেয়েকে আপনি টিউশন থেকে নিয়ে আসছেন, কিন্তু আমাদের যে ঘটনা কয়েকদিন আগে দেখতে পেলাম, সেখানে কি আমরা নিশ্চিন্ত হতে পারছি? আমরা মা বোনদের সুরক্ষা নিশ্চিন্ত করতে পারছি? কারণ 8 তারিখ 9 তারিখের ঘটনা এখনো পর্যন্ত প্রেসিডেন্টকে ধরা যায়নি। রাষ্ট্র চুক্তি কোথাও বা কোথাও কাদের ছত্র ছাড়াই নিয়ে এসে তাদেরকে সুরক্ষা প্রদান করছে। এইভাবে যদি আমরা রাস্তায় দাঁড়িয়ে দোষীদের শাস্তি দেওয়াতে না পারি, তাহলে আগামী দিনে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার ঘর থেকে মা বোনকে তুলে নিয়ে গিয়ে তাদের বিপদ ঘটাবে। তখন আপনি কি করবেন? আপনি কি করবেন? কারণ আপনার আজকে 2 মিনিটের রাস্তায় দাঁড়াতে যদি অসুবিধা হয়, আমরা
থাকুন, আপনার ঘরেও কিন্তু সেই বিপদ আসছে। চলুন আজকে আমাদের মিছিলে যারা পা মেলালেন তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাবো, এবং পুলিশ প্রশাসন যারা আপনার সুন্দরভাবে স্কট করে নিয়ে এসেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাবো। আমাদের এই আওয়াজ, এই প্রতিবাদী কণ্ঠস্বর রুদ্ধ করা যাবে না যতক্ষণ না আমাদের প্রতিকে গ্রেফতার করে চরম শাস্তি দেওয়া হচ্ছে। আগামীকালকেই আমরা পান্ডেবচর ব্লকে এরকমই প্রতিবাদ মিছিল নামতে চলেছি, এবং শনিবার প্রান্তিকা থেকে ফিরিঙ্গি পর্যন্ত এরকম একটা আমাদের এরকম প্রতিবাদ মিছিল চলবে। যতদিন না দোষীরা গ্রেফতার হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই মিছিলের মাধ্যমে প্রত্যেকটি জনগণকে সচেতন করতে চাই যে আসুন আমাদের লড়াই সামিল হন। আপনার হয়ে আমরা লড়াই করছি, নির্যাতিতার হয়ে আমরা লড়াই করছি, আগামী দিনে সুরক্ষা করার জন্য, আমাদের মা বোনদের ভবিষ্যৎ সুরক্ষা করার জন্য লড়াই করছি। এই লড়াইয়ে আপনিও সামিল হন। আগামী দিনে আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলি, সেই সমাজে যেন আপনারও কিছু অবদান থাকে। যাই হোক, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ভলেন্টিয়ারদের কাছে অনুরোধ, গাড়ি পাকা করার জন্য আপনারা জায়গা করে দেবেন, আর যারা এখানে মিছিলে এসেছেন তারা নিশ্চিন্তভাবে বাড়ি যাবেন এবং